বইমেলায় ঘুরে বেড়াচ্ছেন রবি ঠাকুর। গত ২৮শে জানুয়ারি ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম দেশ জার্মানি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন ধরে চলবে এই পুস্তক মেলা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের বইয়ের পসরা নিয়ে বসেছেন। প্রচুর বইপ্রেমীরা বইমেলা থেকে বই কিনছেন, কেউ কেউ আবার বই কেনার পাশাপাশি একটু খাওয়া দাওয়াও সারছেন। এই ভিড়ের মধ্যে হঠাৎই দেখতে পাওয়া গেল রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন। কি অবাক হচ্ছেন? আমরাও অবাক হয়েছিলাম প্রথম দর্শনেই। পরবর্তীতে আমাদের ঘোর কাটল ওনার সাথে পরিচয় হয়ে। জানতে পারলাম উনি হলেন সোমনাথ ভদ্র। টেলিকমিউনিকেশনে চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন। নমস্কার আপনাকে। নমস্কার। আপনাকে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর বলে, সেই বিষয়ে কি বলবেন? নিজেকে এত বড় কবির সাথে আমাকে তুলনা করছেন। দেখুন, আমি এ ব্যাপারে রবীন্দ্রনাথের সঙ্গে আমি কোনো তুলনা করতেই চাই না, কেননা আমাকে দেখতে ওই রকম বলে আমি ওনার সঙ্গে কোনো রকম তুলনাতেই যেতে চাই না। কেননা গোলপাক রামকৃষ্ণ মিশনের সুবর্ণানন্দ মহারাজ আমাকে চুলদাড়ি কাটতে বারণ করে দিয়েছিলেন ওনার ছবির সামনে নিয়ে গিয়ে রবি তীর্থে। সেই থেকে আমি ওনার কথা মতো চুলদাড়ি কাটি না। আর মহুয়া রায়চৌধুরীর ভাসুর আমার যখন দাড়িগোপ ছিল না তখন আমাকে বলতেন ছেলেবেলায় রবীন্দ্রনাথ। প্রত্যেক বছর তো বইমেলায় আসেন, বইমেলায় এসে সবাই আপনার সেলফি তোলে, ভালো লাগাটা কেমন? হ্যাঁ, ভালো লাগে। রবীন্দ্রনাথকে তো মনে পড়ে, এইটাই আর কি। চমকে যাচ্ছে হঠাৎ দেখে মধ্যমগ্রামে একটি মেয়ে যা কেঁদেছিল আমায় দেখে। আমি যদি সেই কাঁদার দৃশ্যটা তুলে রাখতাম, তার ছবি তুলে রেখেছি, কিন্তু কাঁদার দৃশ্যটা তুলে রাখলে আপনাকে দেখিয়ে দিতাম আর কি। 10 মিনিট ধরে কেঁদেছে রবীন্দ্রনাথ। আচমকা দেখে না আমায় কেঁদে ফেলেছে একদম। আচ্ছা, এরকম হয়েছে যে রাস্তা দিয়ে যেতে যেতে কিছু লোক হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো? হ্যাঁ, ছুটে ছুটে গেছে, এসে দেখেছে, দেখে আবার চলে গেছে, এইরকম। নন্দন একাডেমির সামনে গেলেও তো হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিদেশিরা বিভিন্ন জায়গায় আসছে তারা ঘুরতে, আর বিদেশিরাও কিছু ছবি তোলে আমার সঙ্গে। আপনার পরিচয়টা একটু দিন। আমার না, আমি সোমনাথ ভদ্র। আমি টেলিকমিউনিকেশনে চাকরি করতাম, এখন রিটায়ার্ড মানুষ। রবীন্দ্রভারতীতেও যাতায়াত আছে আমার। লেখালেখির অভ্যাস? লেখা না, আমি একটু ছবি টবি আঁকতে পারি, তবে এখন আর সেটা করি না। আর এই নিয়েই থাকি আর কি। জোয়ারসাঁকোয় 25শে বৈশাখ চাকরি বেশি করে আর কি, ডিউটি বেশি করে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ গান, রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন পালন করতে আসতাম। আর এখন তো অফুরন্ত টাইম, রিটায়ার্ড মানুষ আমি, তা সব কিছু সামলে দিই। বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে, বউ, আমি। তারা কতটা খুশি হয়? না, তারা বলতে গেলে কি, মায়ের সাথে একটু বিরক্ত হয় যে একটা সময় এমন এমন কমেন্ট করে দেয় কিছু মানুষ। আপনি হয়তো সম্মান দিয়ে আমার একটা ছবি তুললেন, সেটা ছাড়লেন, এবার এইটা থেকে এই নিউজের মধ্যে অন্য একজন উল্টো পাল্টা লিখে দেয়। কত বছর ধরে এটা 14 বছর হয়ে গেল। গোলপাক রামকৃষ্ণ মিশনের সুবর্ণানন্দ মহারাজ যেদিন থেকে উনি বলেছেন। তারপর থেকে আর কাটে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব সোমনাথবাবুকে এদিন বইমেলায় দেখে উৎসুক মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। লাগে একে বিশু বিশ্বাসের মতো, ভিজুভিয়াস। বইমেলায় বইপ্রেমীরা তাকে কাছে পেয়ে সেলফি তুলবে না তা হয় না। কেউ কেউ সেলফি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করলেন, ক্যাপশনে লিখলেন, জীবন্ত রবীন্দ্রনাথ বইমেলায়। এই খবরন।